ভালো সবাই। আমি আজ আমরা এমন একটা দেশের গভীরে ডুব দেব, এটা চুপিসারে নিজেকে বদলে ফেলছে বাংলাদেশ। বছরের পর বছর ধরে এটা তার সংগ্রামের জন্য পরিচিত ছিল, কিন্তু এখন এটি স্থিতিস্থাপকতা, প্রবৃদ্ধি এবং প্রচুর সম্ভাবনার গল্প। কৃষি প্রধান অর্থনীতি থেকে শুরু করে উদীয়মান শিল্প এবং সেবা খাত, বাংলাদেশ তার অর্থনৈতিক গল্পে একটি নতুন অধ্যায় লিখছে। আগামী কয়েক মিনিটে আমরা এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি, তাদের মোকাবেলা করা চ্যালেঞ্জ এবং অবিশ্বাস্য অগ্রগতি অনুসন্ধান করব। মনোপ্রাণিত হওয়ার জন্য প্রস্তুত হন। কৃষি সবসময় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে আছে। এটি গ্রামীণ সম্প্রদায়ের প্রাণ, লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের উৎস। ধানক্ষেত যতদূর চোখে আয়, কঠোর পরিশ্রমী চাষিদের সাক্ষ্য বহন করে। শুধু ধানই না, গম, পাট, চা এবং আরও নানা ধরনের ফসল কৃষি ক্ষেত্রে অবদান রাখে। মাছ ধরা এবং পশুপালনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই খাতের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে। তবে শিল্প সেবা খাতের উত্থানের সাথে সাথে মোট দেশীয় উৎপাদনে কৃষির অবদান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এই পরিবর্তন কৃষির গুরুত্বকে কম করে না, এটি কেবল বাংলাদেশের অর্থনীতির ক্রমবর্ধমান প্রখ্যাতিকে প্রতিফলিত করে। এখন চলে কৃষি পদ্ধতির আধুনিকীকরণ, দক্ষতা বৃদ্ধি এবং দ্রুত বর্ধনশীল উন্নয়নের খাতের পাশাপাশি এই খাতের উন্নতি অব্যাহত রাখা। বাংলাদেশের শিল্প খাত জাতির উদ্যোক্তা মনোভাবের সাক্ষ্য বহন করে। বিশেষ করে পোশাক শিল্প রপ্তানি আয় এবং বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হয়ে উঠেছে। তৈরি পোশাক খাত বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালিত করে। পোশাক ছাড়াও অন্যান্য শিল্প নিজেদের স্থান করে নিচ্ছে। চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিক্স এবং ওষুধ শিল্প বাংলাদেশের শিল্প সম্প্রসারণে অবদান রাখছে। এই বৈচিত্র্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি একক খাতের উপর নির্ভরতা কমায় এবং প্রবৃদ্ধি এবং উদ্ভাবনের নতুন সুযোগ তৈরি করে। বর্তমানে মনোযোগ বিনিয়োগ আকর্ষণ, দক্ষ শ্রম শক্তি বিকাশ এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির উপর। সেবা খাত বাংলাদেশের অর্থনীতির দ্রুততম বর্ধনশীল অংশ। ব্যাংকিং, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বাণিজ্য এবং পরিবহন এই গতিশীল খাতের মূল উপাদান। আইটি খাত, বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আউটসোর্সিং, বাংলাদেশকে তার ডিজিটাল বাংলাদেশ দর্শনের দিকে এগিয়ে নিয়ে আসছে। পর্যটন এবং স্বাস্থ্য সেবাও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানকারী হিসেবে আবির্ভূত হচ্ছে। পরিষেবা খাতের এই প্রবৃদ্ধি একটি বৃহত্তর বিশ্বব্যাপী প্রবণতাকে প্রতিফলিত করে। অর্থনীতি উন্নত হওয়ার সাথে সাথে পরিষেবার চাহিদা বৃদ্ধি পায়। বাংলাদেশ তার তরুণ এবং ক্রমবর্ধমান শিক্ষিত জনসংখ্যার সাথে এই প্রবণতা কাজে লাগানোর জন্য ভালোভাবে অবস্থান করছে। চতুর্থ অধ্যায়, রেমিটেন্সের শক্তি। লক্ষ লক্ষ বাংলাদেশি বিদেশে কাজ করে তাদের পরিবারকে সহায়তা করার জন্য টাকা পাঠায়। এই রেমিটেন্স বৈদেশিক মুদ্রার একটি গুরুত্বপূর্ণ উৎস, যা জাতির রিজার্ভ শক্তিশালী করে এবং অর্থনৈতিক কার্যকলাপে জ্বালানি যোগায়। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বাংলাদেশি শ্রমিকরা বিশ্বজুড়ে অর্থনীতিতে অবদান রাখে এবং তাদের নিজ দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই রেমিটেন্স অনেক পরিবারের জন্য জীবনরেখা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ প্রদান করে। পশ্চিমোত্তর বিশ্বের সাথে বাণিজ্য। বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে সক্রিয়ভাবে জড়িত। রপ্তানি এবং আমদানি তার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৈরি পোশাক, পাট এবং পাটজাত পণ্য, চামড়া এবং মাছ দেশের প্রধান রপ্তানি পণ্য। আমদানি প্রধানত জ্বালানি, কাঁচামাল এবং মেশিনারি, যা শিল্প উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা এবং রপ্তানি বাজার বৈচিত্র্যপূর্ণ করা চলমান চ্যালেঞ্জ।
বাংলাদেশ সক্রিয়ভাবে নতুন বাণিজ্য অংশীদারদের খোঁজ করছে এবং বিশ্বব্যাপী তার বিস্তার বৃদ্ধির সুযোগ অন্বেষণ করছে। ষষ্ঠ ওদের চ্যালেঞ্জ মোকাবেলা বাংলাদেশের অর্থনৈতিক যাত্রা বাধাবিহীন দারিদ্র্য, বেকারত্ব, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অস্থিরতা দেশের সম্মুখীন চ্যালেঞ্জগুলির মধ্যে কিছু। পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব গুরুত্বপূর্ণ হুমকি সৃষ্টি করে। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য একটি বহুমুখী পদ্ধতির প্রয়োজন। উৎপাদক শ্রম শক্তি তৈরির জন্য শিক্ষা এবং দক্ষতা বিকাশে বিনিয়োগ গুরুত্বপূর্ণ। বাণিজ্য এবং বিনিয়োগের সুবিধার্থে অবকাঠামো উন্নত করা অপরিহার্য। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধি সুনিশ্চিত করা জন্য টেকসই উন্নয়ন প্রচার করা গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করার জন্য সরকার, বেসরকারি খাত এবং বেসরকারি সংস্থাগুলির মধ্যে সহযোগিতার প্রয়োজন হবে। সপ্তাহ-মধ্যায় ভবিষ্যতের একটি দৃষ্টিভঙ্গি বাংলাদেশ তার ভবিষ্যতের জন্য উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করেছে। দেশটি বিবিধতায় এবং দেশটির ট্রেড ক্রমশ মধ্যম আয়ের এবং উন্নত দেশের মর্যাদা অর্জনের জন্য একটি রোডম্যাপ প্রদান করে। এই দৃষ্টিভঙ্গিগুলি অবকাঠামো উন্নয়ন, বিজয় উৎপাদন বৃদ্ধি এবং একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উপর কেন্দ্রিত। এই লক্ষ্যগুলির দিকে অগ্রগতি চালানোর জন্য সরকারি উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় বিনিয়োগ থেকে শুরু করে উদ্যোক্তা এবং বাড়ে প্রচার করা পর্যন্ত বাংলাদেশ তার নাগরিকদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছে। অষ্টম অধ্যায় অগ্রগতি পরিমাপ জিডিপি বৃদ্ধি বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন বা জিডিপি সাম্প্রতিক বছরগুলিতে প্রভাবশালী হারে বৃদ্ধি পেয়েছে। সাল পর্যন্ত জিডিপি বৃদ্ধির হার প্রায় 6 থেকে 7% হবে বলে অনুমান করা হচ্ছে। এই বৃদ্ধি মূলত শিল্প এবং পরিষেবা খাতের সম্প্রসারণ এবং শক্তিশালী রপ্তানি কার্যকারিতার কারণে। এই গতি বজায় রাখা এবং সমেত বৃদ্ধি সুনিশ্চিত করা গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই বৃদ্ধি শুধু সংখ্যার বিষয় নয়, এটি সাধারণ মানুষের জীবন উন্নত করার বিষয়। এটি কর্মসংস্থান স্থাপন, দারিদ্র্য হ্রাস এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য সুরক্ষার বিষয়। শেষ কথা, ভবিষ্যৎ উজ্জ্বল বাংলাদেশের অর্থনৈতিক গল্প স্থিতিস্থাপকতা, রূপান্তর এবং আশার গল্প। কৃষি থেকে শুরু করে উন্নত শিল্প এবং পরিষেবা পর্যন্ত দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে, কিন্তু যাত্রা এখনও শেষ হয়নি। এই প্রবৃদ্ধি বজায় রাখা এবং বাংলাদেশের উচ্চাভিলাষী লক্ষ্য পূরণের জন্য ক্রমাগত বিনিয়োগ, দক্ষ শ্রমশক্তি বিকাশ এবং প্রকৃতিগত উন্নতি গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জগুলি বাস্তব, কিন্তু তেমনি তার জনগণের দৃঢ় সংকল্প। বাংলাদেশ একটি অগ্রসরমান দেশ, একটি জাতি আমাদের চোখের সামনে নিজেকে রূপান্তরিত করছে। এটি অগ্রগতি, সম্ভাবনা এবং মানুষের প্রচেষ্টার শক্তির গল্প।